ফি জামানে হারুন রশিদ, ইন্নাহু কানা ফি জামানে হারুন রশিদ। এদের আব্বাসীদের কথিত খলিফা হারুন রশিদ, তার জামানার একটা ঘটনা। সে প্রায় 25 বছর সে কর্তৃত্ব করেছে, 25 বছর। এটা হলো 170 হিজরি থেকে 194 হিজরি পর্যন্ত সে প্রায় 25 বছর কর্তৃত্ব করেছে হারুন রশিদ। ইন্নাহু কানা ফি জামানে হারুন রশিদ শাবুন ফিল বাসরাতে, শাবুন ফিল বাসরাতে মুসরিফুন আলা নাফসিহি। এখানে বলা হচ্ছে এই হারুন রশিদের সময় বসরাতে একটা যুবক ছিল, শাবুন ফিল বাসরাতে মুসরিফুন আলা নাফসিহি। সে সব সময় 24 ঘন্টায় এই যুবকটা নফসের পায়রিবি করতো, নাউজুবিল্লাহ। কানা আহলুল বালাদ, কানা আহলুল বালাদ ইয়ানজুরুন ইলাইহি, ইয়ানজুরুন ইলাইহি বিতাহকির, বিআইনিত তাহকির, বিআইনিত তাহকির। কানা আহলুল বালাদ ইয়ানজুরুন ইলাইহি বিআইনিত তাহকির। শহরবাসীরা, সমস্ত বসরার শহরবাসী যারা ছিল তারা সকলেই এই যুবকটাকে খুব খারাপ চোখে দেখতো, নিকৃষ্ট চোখে, একটা নিকৃষ্ট লোক। সবাই জানতো যুবকটা একটা নিকৃষ্ট, একটা পাপী, সে 24 ঘন্টা নফসের পায়রবি করে। তার সকলে খারাপ চোখে দেখতো, কেউ তাকে ভালো চোখে দেখতো না, এবং তাকে সকলে ঘৃণা করতো, দেখলে সিসি করতো। তার কেন? বেআইনিত তাহকির লে আজলে আফালিল খাবিসাতে, লে আজলে আফালিল খাবিসাতে। এই কারণে যে তার নিকৃষ্ট কাজকামের জন্য, লে আজলে আফালিহিল খাবিসাতে, খবিসি কাজকামের জন্য, সে যে খবিসি কাজকাম করত, এই জন্য তাকে সকলেই অত্যন্ত ঘৃণার চোখে দেখত। বলা হচ্ছে বয়রান্না কানাইজা কাদেমা শাহরুবিল আউয়াল শরীফ, বয়রান্না কানাইজা কাদেমা শাহরু রবিউল আউয়াল শরীফ। সে শুধু 12 মাসের মধ্যে 1 মাস, 11 মাস সে এই খবিসি কাজগুলি করতো। গায়রান্নাহু কানা ইজা কানা শাহরু রবিউল আউয়াল শরীফ। কিন্তু যখন এই সঈদুশ শুহুর শাল আজম শরীফ মাসটা আসতো, এই মাস যখন শুরু হয়ে যেত, গয়রান্নাহু কানা ইজা কাদেমা শাহরু রবিউল আউয়াল শরীফ গাসসালা সিয়াবাহু তায়াত্তারা ও তাজাম্মালা। এই মাস মোবারক আসলেই এই যুবকটা যে খবিসি কাজ করতো, সে গাসসালা সিয়াবাহু, সে খুব ভালো করে গোসল করত এবং তার কাপড়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করত, কাপড়গুলি খুব পাকসাপ করে পরিষ্কার করে সে ধৌত করত। তায়াত্তারা তাজাম্মালা, আতর গোলাপ মাখত সে প্রতিদিন তার শরীরে। এই সঈদুশ শুহুর সারাদিন শরীর প্রতিদিন তাজাম্মালা, সে খুব পরিপাটি হইত। এই সঈদুশ শুহুর সারাদিন শরীফে প্রতিদিন সে খুব উত্তম করে গোসল করে তার কাপড়গুলো খুব ভালো করে ধুয়ে সে আতর গোলাপ মেখে পরিপাটি হতো। আমিলা অলিমাতান, আমিলা অলিমাতান অস্তাকরা ফিহা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে প্রতিদিন অলিমা করতো, প্রতিদিন সে অলিমা করতো, অর্থাৎ মানুষকে মেহমানদারি করতো প্রতিদিন। এই মাসটা আসলে সে প্রতিদিন মানুষকে মেহমানদারি করতো। ওয়াস্তাকরা ফিহা মাউলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সে প্রতিদিন এই অলিমা মজলিসের মধ্যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার অনেক সানা সেবন করতো। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু দামা আলা হাজাল হাল জামানান তাবিলান, দামা আলা হাজাল হাল জামানান তাবিলান। অনেক প্রতি বৎসরই সেটা করত, প্রতি বৎসর। এই মাসটা আসলে সমস্ত হারাম কাজ সে ছেড়ে দিত, তবে ইস্তেগফার করে
ভালো করে উজু গোসল করে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করে কাপড় চোপড় ধুয়ে মুছে সে আতর গোলাপ মেখে এবং নিজে পরিপাটি হয়ে মানুষকে দাওয়াত দিত। দাওয়াত দিয়ে সে অলিমা করত। অলিমার মধ্যে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সানাসিউল মর্গ সে করত লম্বা সময় ধরে। সুম্মা লাম্মা মাতা, হঠাৎ একদিন এই যুবকটা মারা গেল। সামিয়া আহলুল বালাদ হাতিফান ইয়াকুলু, সামিয়া আহলুল বালাদ হাতিফান ইয়াকুলু, সামিয়া আহলুল বালাদ হাতিফান ইয়াকুলু। সমস্ত বসরাবাসী একটা গাইবী নেদা শুনতে পেল। এই যুবকটা যেদিন মারা গেল সেদিন সমস্ত বসরাবাসী, একটা শর্ত অনেক বড়, সমস্ত বসরাবাসী একটা গাইবী নেদা শুনতে পেল। সামিয়া আহলুল বালাদ হাতিফান ইয়াকুলু, বলা হচ্ছে কি বল, উহদুরু আহলাল বসরাতে, উহদুরু আহলাল বসরাতে অসাধু জানাজাতা। হে বসরাবাসী, তোমরা হাজির হও, জানাজায় শরীক হও। ওলিম মিন আউলিয়াল্লাহে, ওলিম মিন আউলিয়াল্লাহে, আমার একজন বিশিষ্ট অলি আল্লাহ মারা গেছে, বন্ধু মারা গেছে। একজন আমার বিশিষ্ট অলি বুজুর্গ ইন্তেকাল করেছেন। ফাইন্নু আজিজুন ইন্দি, ফাইন্নু আজিজুন ইন্দি, সে আমার কাছে অনেক প্রিয় ছিল। গাবিন নেতাতে বলা হলো, আহলে বসরা শুনল, উহদুরু আহলাল বসরাতে অসাধু জানাজাতা, জানাজে শরীক হও, উপস্থিত হও। কার জানা? ওলিম মিন আউলিয়া ইল্লাহি, আমার একজন বিশিষ্ট, যত অলি আল্লাহ আছেন তাদের একজন অলি আল্লাহ ইন্তেকাল করেছেন। ফাইন্নু আজিজুন ইন্দি, আমার কাছে তিনি অতি পছন্দের প্রিয় ছিলেন। ফাহাদার আহলুল বালাদ, ফাহাদার আহলুল বালাদ জানাজাতাহু দাফানুহু, সমস্ত সর্বশেষ জমা হইল। কোথায় এত বড় অলি আল্লাহ এখানে? আমরা তো জানতাম না এত বড় অলি আল্লাহ ইন্তেকাল করলেন, যা আমাদের জানা ছিল না। কোথায় সে অলি আল্লাহ? সকলে এসে জমা হইলেন যে অলি আল্লাহ মারা গেছে, অনেক বড় অলি আল্লাহ। সারা শহরে ঘোষণা দেওয়া হচ্ছে, গাইবী নেদা, যে এত বড় অলি আল্লাহ যে শহরে আসেন এটা আমাদের জানা ছিল না। সকলে এসে দেখেন ওই যুবকটা, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন সকল মানে এই তাজ্জুব হয়ে, এই যুবকটা কবে অলি আল্লাহ হয়ে গেল? এই যুবক কবে অলি আল্লাহ হয়ে গেল? সে মারা গেছে। ফাদার আহলুল বালাদ উপস্থিত হলো, জানাজাতাহু দাফানুহু, জানাজা শরীক হলো, ঠিক আছে, দাফন করলো। পরওয়াহু ফিল মানাম, পরওয়াহু ফিল মানাম, সমস্ত সর্বে, একজন দুজন না, হাজার হাজার সর্বে, সকলে স্বপ্ন দেখলো ওই রাত্রে তাকে যখন দাফন করাইছে। পরওয়াহু ফিল মানাম অহ ইয়ারফুলু ফি হুলালিন সুন্দুসিন ইস্তেবরাকিন, সমস্ত শহরবাসী রাত্রে স্বপ্নে দেখতেছে যে ওই যুবকটা, যে যুবকটা 11 মাস ফিস্ক ফুজুরি কাজ করত, সঈদুশ শুহুর সাল আজম শরীফ, এই মাস আসলে সে অজু গোসল করে পাকসাফ হতো, তার কাপড় চুপড়ি অত্যন্ত পাকসাফ করে সে দৌত করত, পরিষ্কার পরিচ্ছন্ন করত, এবং সে নিজে আতর গোলাপ মেখে কাপড় চোপড়ে পরিপাটি হতো। এবং প্রতিদিন সঈদুশ শুহুর সাল আজম শরীফ প্রতিদিন, একদিন দুদিন না, প্রতিদিন সে অলিমা করত নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানার্থে। এবং এই অলিমার মধ্যে সে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সানাসি গ্রহণ করত। সেই যুবককে দেখতে স্বপ্নে সে জান্নাতে অত্যন্ত শান শওকতে সে বিচরণ করছে, ঘুরোঘুরি করতেছে। হইয়ার ফুলো ফি হুলালিন সুন্দুসিন ইস্তেবরাকিন, অনেক দামি দামি রেশমি কাপড়, সবুজ রঙের পাতলা, জান্নাতের যার প্রথম শ্রেণীর যারা, তাদের মতো সে পোশাক পরিচ্ছদ পরে সে অত্যন্ত শানসল সে বিচরণ করতে। সুবহানাল্লাহি ফাকিলা লাহু বিমা নিলতা হাযিল ফজিলাতা,
সমস্ত সর্বসব স্বপ্নে জিজ্ঞাসা করলো, হে ব্যক্তি, এত বড় ফজিলত তুমি কি করে লাভ করলে? বিমা নীলতা হাজিল ফজিলতা ফাকালা বেতাজিমে মাউলিদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বেতাজিমে মাউলিদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলাদুস শরীফ তিনি যে গ্রহণ করেছিলেন সাইদুস আজম শরীফে, আদর শরীফে, আমি সেই মাস, সেই দিন, সেই তারিখ, সেই সময়গুলি আমি সম্মান করেছিলাম। এই সম্মান করার কারণে যিনি খালিক, যিনি মালিক, তিনি আমাকে সম্মান করেছেন জান্নাত দিয়ে এবং কবুল করেছেন। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে এই যে মাসটা আসলো, এই মাসের কি ফজিলত! একটা ফাসেক লোক, খবিস বলা হচ্ছে, তাই খবিস লে আজলে আফালিহিল খাবিসাতে, তার খবিসটি কামের জন্য মানুষ তাকে ঘৃণার চোখে দেখত, সিসি করতো, থুতু দিত। সেই যুবকটা এই একটা মাস আসলে মাসকে অনেক সম্মান করত, তাজিম তাকিম করত। সে নিজেও অজু গোসল করে পরিপাটি থাকতো, আতর গোলাপ মেখে এবং কাপড় চোপড় পরে পরিপাটি থাকতো, এবং প্রতিদিন একদিন বাদ নেই সে অলিমা করত এবং মানুষকে দাওয়াত দিত। এবং সেখানে দাওয়াত দিয়ে তার মূল কাজটাই ছিল নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাসুনো করা। সুবহানাল্লাহ। সে তার সাধ্য সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ সানাসিবত মর্ষে করতো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এক মাস, এখন সে মারা গেল, তো ঘোষণা দেওয়া হলো একজন ওলি আল্লাহ ইন্তেকাল করেছে, যিনি খালিক, যিনি মালিক, অত্যন্ত সে প্রিয়। শুধু ওলি আল্লাহ না, অনেক প্রিয়। তোমরা তার জানাজার শরীক হও, দাফনে শরীক হও, ইত্যাদি ইত্যাদি, সবাই শরীক হইল। স্বপ্ন দেখলো, শুধু দাফন কাফন পর্যন্ত না, সে জান্নাতে অত্যন্ত শান্ত, প্রথম শ্রেণীর যারা জান্নাতি তাদের মতো শানসহ সে বিচরণ করতেছে। সুবহানাল্লাহ। এই সাইদুস শুহুর শাহরুল আজম এই মাসটাকে সম্মান করেছে এবং সাইদুস আদর্শ বার্ষিক সম্মান করেছে। সম্মান করে নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানার্থে ইন্তজাম দিয়েছে। হাদিসও রয়েছে, মান আজ্জামা মাউলিদি, মান আজ্জামা মাউলিদি ওয়া লাইলাতুল ইসনা, মান আজ্জামা মাউলিদি ওয়া লাইলাতুল ইসনা আশরা মিন শাহরি রবিউল আউয়াল শরীফ বিত্তেখাযি ফাতওয়ামান কুনতুল শাফিয়াউল কিয়ামা। হাদিসও রয়ে গেছে, নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, মান আজ্জামা মাউলিদি, যে আমার বেলাদুস শরীফের তারিখ বা বেলা সম্মান করলো, আমি যে তার সময় নিচে যেন সম্মান করলো, ওয়া লাইলাতুল ইসনা আশরা মিন শাহরি রবিউল আউয়াল শরীফ, সেটা হচ্ছে সাইদুস শুহুর শাহরুল আজম শরীফ, ওনার সাইয়্যিদুল আদর শরীফ 1200, ওনার সম্মানার্থে ওনাকে সম্মান করলো। বিত্তেখাযি ফাতওয়ামান, এই সম্মানার্থে সে মানুষকে মেহমানদারি করলো, সে মানুষকে মেহমানদারি করলো। আমি যে তাসিমরক এনেছি, আমি তাসিম আনার কারণে সে সম্মানার্থে সে মেহমানদারি করলো। কুনতুল শাফিয়াউল কিয়ামা, আমি তার জন্য কিয়ামত দিন তার জন্য আমি হাকিকিভাবে অনন্তকালের জন্য সুপারিশকারী হয়ে যাবো। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।